তোমার হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার জলপাইয়ের আচার বানালাম। তো জলপাইগুলোকে সেদ্ধ করে এখন এখানে আমি লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে মাখিয়ে তারপরে তোমার তেল দিয়ে দেবো। গরম তেলের উপরে দিয়ে দিই, যে তেল দিয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল, পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন এবং কিছু পাঁচফোড়ন আমি টেলে রেখেছি। টেলে ওটা বেটে তারপরে তোমার আবার নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম এখানে 2টা তেজপাতা, তারপর পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে তারপর ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে যে জলপাইটা মাখিয়ে রেখেছি ওগুলো দিয়ে দেব। তো তেলটা একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছে। আমার পাঁচফোড়নটা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে। তো যাই হোক, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা একটু গরম গরম হয়ে আসলেই তখন তোমার এখানে দিয়ে দিব ওই যে জলপাইগুলো মাখিয়ে রেখেছি সেটা। খুবই মজা হয়, তাই না? আমি তো এবার নিয়ে 2বার বানালাম, কিন্তু এবার জলপাইটা না বেশি একটা ভালো ছিল না। কেমন যেন একটা বড় বড় ছিল না, আর দেখতেও কেমন একটা সুন্দর না। তো যাই হোক, জলপাই তো জলপাই, তাই না? আচার বানানোর কথা হচ্ছে মেন, আর সবার পছন্দ। আমাদের ঘরে বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই টক খেতে পারে, তো তার জন্যই অ্যাকচুয়ালি বানানো। সে ভালো খালি ভাত খেতে পারে না। তো ভাত খেতে গেলে তার একটু টক লাগে, যেমন লেবু, তেঁতুল, এগুলো সবসময় তার খাবারের সাথে থাকে, সেইগুলো দিয়ে ভাত খেতে পারে। তো যাই হোক, দেখো আমি জলপাইগুলোকে মাখাই জলপাইগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে ভাজতে হবে আর কি। সুন্দর মতো হয়ে আসলে, যখন একদম হয়ে আসবে তখন আমি ওই যে ভাজা তোমার পাঁচফোড়নটা তেলে সুন্দর করে বেটে রেখেছি, তো ওটা আবার নামানোর কিছুক্ষণ আগে দিয়ে ব্যাস নামিয়ে ফেলবো, হয়ে যাবে আমার জলপাইয়ের আচার। ইয়াম্মি ইয়াম্মি, তাই না? তো তোমাদেরও আশা করি জলপাই খুব পছন্দ। আচার সবারই পছন্দ, আচার দেখলে সবারই জিভ দিয়ে লোল পড়তে শুরু করে। হলুদ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব তোমার একটু জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিব তোমার এখানে মরিচ। এটা হচ্ছে যে তোমার ঝাল, টক ঝাল মিষ্টি আচারটা হবে, টক ঝাল মিষ্টি। তো এই আর কি, আচার সবারই পছন্দ। তো আমি প্রচুর আচার বানাই, আমি তো তোমার বলেছি। দেখো জলপাইয়ের আচার যেগুলো করছি, আমের সময় আমের আচার করি, এবং কি তোমার আমরা আচারও আমি বানাই, কারণ আমাদের ঘরে খুব আচার পছন্দ করে, বাট আমাদের ঘরে আচার থাকে না। তো কি আর করা। যাই হোক, দেখো আমার আচারটা কিন্তু হয়ে আসছে একদম। আর একটু ওই পাঁচফোড়নটা দিয়ে, টালা পাঁচফোড়নটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তারপরে সবাই খাবে ইয়ামি ইয়ামি করে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্রিয় বন্ধুরা আমার জন্য। দেখা হবে আবার নতুন আবার একটা জলপাইয়ের আচার বা কোনো একটা আচার তো বানাবো, যখন তোমাদের সামনে নিয়ে আসবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।